রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে ঢুকলেন, মক্কায় ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ভাষণ দিয়ে বললেন, হে মক্কাবাসী, মুসলমানদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন তোমরা করেছো এটা তোমাদের অবশ্যই জানা থাকার কথা। তোমরা কি পরিমাণ মুসলমানদের উপর অত্যাচার করেছ, সুমাইয়াকে তোমরা কেমন নির্মমভাবে শহীদ করেছ, তোমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি পরিমাণ আচরণ করেছ, দুর্ব্যবহার করেছ, আমাদেরকে মক্কা ছাড়তে বাধ্য করেছ, কি পরিমাণ জুলুম তোমরা করেছ তোমাদের অবশ্যই মনে থাকার কথা। আজকে তোমাদের কি ধারণা হয় তোমাদের সাথে কেমন আচরণ করা হবে? তখন মক্কার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বয়সের ছিলেন, তারা বললেন যে একজন ভাতিজা তার চাচার সাথে যেমন আচরণ করে, যেমন উদারতার আচরণ করে, আপনার কাছ থেকে আজকে আমরা তেমন উদারতার আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের যারা ছিলেন, তারা বললেন একজন ভাই ভাইয়ের কাছে যে উদারতার আশা করে, আজকে আমরা তোমার কাছে আজকে সেই উদারতার আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি আপনাদের সামনে সেই ভাষণটাই দিতে চাই, সেই বক্তব্যই রাখতে চাই যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না, এবং তোমাদের অন্যায়ের কথা বলে বলেও কখনো তোমাদেরকে লজ্জাও দিব না। হে প্রিয় বিশ্বের মানবতাকামী মানুষ, আজকে যারা মানবতার স্লোগান দিচ্ছ, আমার নবীর চাইতে বড় মানবতার লোক পৃথিবীতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেদিন যদি রাসূল একটু মাত্র ইশারা দিতেন, পুরা মক্কা শহর রক্তের দরিয়া বয়ে যেত। কিন্তু রাসূল কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার রাসূলের মতো বিশ্ব মানবতার লোক পৃথিবীতে আর কেউ কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে 8 রাকাত নফল নামাজ পড়েছেন। আজকে আমরা যারা বিজয় দিবস উদযাপন করছি, আমাদের দেশে আমরা কি করছি? রাত 12টা 1 মিনিটের অপেক্ষা করছি। যখন 12টা 1 মিনিট আসে, তখন একটা ফুলের তোড়া নিয়ে আমরা একটা পাথরের নিকট যাই। সেই পাথরের নামটা হলো শহীদ মিনার। এই শহীদ মিনারের এই পাথরের নিচে কত হাজার শহীদ লুকায়িত আছে। আছে কোনো শহীদ? নাই। এখানে আমরা যাই কি করি? 1 মিনিট নীরবতা পালন করি। সবগুলো বোবা শয়তান। 1 মিনিট নীরবতা পালনের দ্বারা বলেন তো শহীদরা কি পাইছে? কিছু পাইছে? না, পায় নাই। আচ্ছা, আমাদের দেশে ফুল দেওয়া হয় কি কারণে? 2 কারণে। ফুল দেওয়া হয় খুশি হয়ে। এখন এখানে যারা ফুল দিচ্ছে, এটা 2 কারণ হতে পারে। যদি আপনি বলেন যে আমি তাদের প্রতি খুশি হয়ে ফুল দিচ্ছি, তো আপনি যদি ফুল দেন, এই যাদের যে শহীদদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ফুল দিয়ে, এই শহীদরা হয়তো জান্নাতি হবে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, অথবা তাদের বদআমলের কারণে হয়তো জাহান্নামী হবে। যদি জান্নাতি হয়, তাহলে তোমার জান্নাতের ফুলের মোকাবেলায় দুনিয়ার তোমার এই ফুল কিসের তুলনা হবে? আর যদি তুমি বলো তারা জাহান্নামে গিয়েছে, এই জন্য আমরা খুশি হয়ে একটা ফুল দিলাম, তাহলে এটা হবে বাংলাদেশের স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে বড় ধরনের প্রতারণা। আজকে যারা স্বাধীনতা দিবস পালন করছে, গান বাদ্য বাজিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে তাদের কবরের মধ্যে আজকে সওয়াব পৌঁছাবে, দুরূদ শরীফ পড়বে, সালাত শুকরিয়া নামাজ আদায় করবে, বিনিময়ে আমরা করছি দেখি যে করণীয়গুলোর কথা আমরা কোরআনের মধ্যে পাই, হাদিসের মধ্যে পাই। স্বাধীনতা দিবসে, বিজয়ের দিবসে আমরা এই করণীয়গুলো করার তো
আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করে, বর্জনীয় বিষয়গুলো যাতে আমরা বর্জন করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। এখন আসেন, বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের পিছনে কাদের অবদান রয়েছে? আমার পূর্বে যারা আলোচনা করেছেন, মোটামুটি কিছু আলোচনা করেছেন, তাদের অবদান ছিল স্বাধীনতা অর্জনের পিছনে। আজকে একটা গ্রুপ, আজকে একটা দল বুঝাইতে চায় যে ওলামায়ে কেরাম ছিল স্বাধীনতা বিরোধী, ওলামায়ে কেরামের কোনো অবদান ছিল না, এটাই জাতিকে বুঝাইতে চায়। আমি পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার জন্য যদি কোনো যুদ্ধের বাধা পেতে হয়, 1 নম্বর অধিকার রাখে ওলামায়ে কেরাম। এই দেশে যদি মুক্তিযুদ্ধের বাধা দিতে হয়, তাহলে এটার পাওনাদার একমাত্র ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম শুধু 2024-এ আমার আগে যিনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 2024-এ স্বৈরাচার সরকার থেকে আমরা মুক্তি লাভ করেছি। এটা 2024-এ যদিও এসে আমরা সফলতায় পৌঁছেছি, কিন্তু এটার ঘোষণা আমাদের আরো 10 বছর আগ থেকে শুরু হয়েছে। যেদিন থেকে মুফতি আমিনকে গৃহবন্দী করা হয়েছে, সেদিন থেকেই এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ঘোষণা চলছে। যেদিন থেকে 2013 সালে ওলামায়ে কেরাম শাপলা চত্বর নাস্তিক্য বিরুদ্ধে আন্দোলন করেছে, সেদিন থেকে এই স্বৈরাচারদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছিল। বাংলাদেশের 24-এর স্বাধীনতার ইতিহাস যদি কেউ রচনা করতে যায়, ওলামায়ে কেরামের ইতিহাস, ওলামায়ে কেরামের অবদানকে বাদ দিয়ে যদি কেউ 24-এর স্বাধীনতার ইতিহাস রচনা করে, এটা ভুল হবে। এটা আমরা এই স্বাধীনতার ইতিহাসকে আমরা ডাস্টবিনে ফেলে দিব। এটা কখনো পূর্ণাঙ্গ ইতিহাস হবে না। 24-এ ওলামায়ে কেরামের অবদানকে বাদ দিয়ে যদি কেউ ইতিহাসের রচনা করে, এটা যেমন অসম্পূর্ণ ইতিহাস হবে। 1971 সালে ওলামায়ে কেরামের অবদানকে বাদ দিয়ে যারা আজকে ইতিহাস রচনা করেছে, এটা অসম্পূর্ণ ইতিহাস। ওলামায়ে কেরামের অবদানকে বাদ দিয়ে 24-এর ইতিহাস পূর্ণ ইতিহাস হতে পারে না, 71-এর ইতিহাস পূর্ণাঙ্গ ইতিহাস হতে পারে না। সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো, 1971 সালে ওলামায়ে কেরামের কি পরিমাণ অবদান ছিল। বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন মুফতি আমিনুল ইহসান। তিনি 1971 সালে মুফতি আমিনুল ইহসান পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য ফতোয়া দিয়েছিলেন। ফলে ইয়াহিয়া সরকার তাকে জোর করে সৌদি আরব পাঠিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে ফিরে এলে বঙ্গবন্ধু তাকে জাতীয় মসজিদের খতিব নিযুক্ত দিয়েছে। এখানে মুফতি আমিনুল ইহসান সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ফতোয়া দিয়ে পুরা দেশবাসীকে হানাদার বাহিনী, জালেম বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি ফতোয়া দিয়েছেন। 1971 সালে স্বাধীন হওয়ার পিছনে মাওলানা আমিনুল ইহসানের ফতোয়া অনেকটাই স্বাধীনতা যুদ্ধের জন্য সহায়ক ছিল। মাওলানা হাফিজি হুজুর 1971 সালে মাওলানা হাফিজি হুজুর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুসলিমদের এগিয়ে আসতে জাতির উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দিয়েছিলেন, এই যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, এটা জালেম আর মজলুমের যুদ্ধ। তার এই ঘোষণা শুনে মাওলানা আমদাদুল হক আলাইহাজারী 1971 সালে তিনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন লালবাগ, তিনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, এই যুদ্ধে আমাদের ভূমিকা কি হতে পারে? হাফিজ হুজুর বললেন, অবশ্যই জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমি জিজ্ঞাসা করলাম, আমি কি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারবো? হুজুর বললেন, অবশ্যই অংশ নিতে পারবে। এরপর আমি গেরিলা প্রশিক্ষণে ভর্তি হয়ে গেলাম এবং যুদ্ধে অংশগ্রহণ করলাম। এটা কার কথা? আমদাদুল হক আলাইহাজারী, তিনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা, গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন এবং সরাসরি তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অবদান। এরপরে সংক্ষেপে বলছি, আপনাদের ধৈর্য গুলাবে না, এই কারণে সংক্ষেপে বলছি। মাওলানা তাজুল ইসলাম, যাকে
এই বাংলাদেশের ফখরে বাঙ্গাল হিসেবে সবাই চিনি। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। বিবালিয়া জেলার বড় বড় আলেম তার ফতোয়ার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। অনেক মুক্তিযুদ্ধকে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম নিজের ভাষায় আশ্রয় দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ধন্যবাদ জানিয়ে তার কাছে চিঠি পাঠিয়েছিলেন। এরপরে মাওলানা কাসিম উদ্দিন, তিনি পাবনার মুক্তিযুদ্ধের প্রধান ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা পাশ করে মাওলানা কাসিম উদ্দিন, যিনি রাজাকার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। তাহলে দেশকে জালেমদের থেকে মুক্ত করার জন্য আমাদের যিনি আরেক মাওলানা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তিনি হলেন মাওলানা কাসিম উদ্দিন পাবনা। আমাদের ওলামায়ে কেরাম কি পরিমাণ স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। আজকে যারা স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতাকামী মুক্তি আন্দোলন থেকে ওলামায়ে কেরামকে আলাদা করে দিতে চায়, তাদের উদ্দেশ্যে পরিষ্কার বলছি, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতার যুদ্ধের পক্ষে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। পাকিস্তান হানাদার বাহিনী যখন নিশ্চিত হয় পটিয়া মাদ্রাসার আলেমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, তখনই পটিয়া মাদ্রাসার উপর জঙ্গি বিমান হামলা করে। এরপরে এই বোমা বর্ষণে পটিয়া মাদ্রাসার মুহতামিম ও কারি মাওলানা জেবুল হাসান সহ অনেক শহীদ হয়। তাই 1971 সালে পটিয়া মাদ্রাসার অনেক মুহতামিম সাহেব সহ অনেকেই স্বাধীনতা যুদ্ধের জন্য শহীদ হয়েছে। এরপরে যশোর রেল স্টেশন মাদ্রাসা, সে সময় যশোর রেল স্টেশন মাদ্রাসার মুহতামিম ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফারেক মাওলানা আবুল হাসান যশোরী। তিনি পূর্ব পাকিস্তান জমিয়ত উলামা ইসলামের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকে সমর্থন করায় মুক্তিযোদ্ধারা তার রেল স্টেশন মাদ্রাসায় আশ্রয় নিতেন। মাওলানা আবুল হাসান যশোরীর কিছু ছাত্র যারা তখন দাওরা হাদিস পড়তেন, তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাস আমাদেরকে পরিষ্কার ভাবে মনে রাখতে হবে। পাকিস্তানের হানাদার বাহিনী খবর পেয়ে 1971 সালের 4 এপ্রিল রাতের আধারে পাক আর্মি অতর্কিত মাদ্রাসায় আক্রমণ করে। এতে 21 জন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এবং মুক্তিযোদ্ধারা শহীদ হয়। এদের মধ্যে মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, দাওরা হাদিসের 5 জন ছাত্র এবং বাকিরা রাতের বেলায় আশ্রয় নেওয়া মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে সেদিন যশোর রেল স্টেশন মাদ্রাসায় আমাদের আলেম, আমাদের ছাত্ররা মুক্তিযুদ্ধে সেদিন সরাসরি অংশ নিয়ে শহীদ হয়ে দেশকে তারা মুক্ত করেছে। এভাবে আমাদের অসংখ্য অবদান 1971 স্বাধীনতার পিছনে রয়েছে। আজকে যারা ওলামায়ে কেরামকে স্বাধীনতা মুক্তি যুদ্ধ থেকে আলাদা করতে চায়, তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আলেমদের অবদানকে বাদ দিয়ে 1971 স্বাধীনতা ইতিহাস যদি রচনা করা হয়, এটা ভ্রান্ত ইতিহাস, ভুল ইতিহাস, অসম্পূর্ণ ইতিহাস হবে। এরপর আসেন 1971 সালে আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা বিজয় অর্জন করেছি। কিসের বিজয় হয়েছে? আমাদের দ্বীন ইসলামের বিজয়, ইসলামের বিজয় হয়েছে। স্বাধীনতার 53 বছর পার হয়ে গিয়েছে, আজকে পর্যন্ত বাংলাদেশের সংবিধানে এই একটা আইন আমরা করতে পারি নাই যে দেশের 99% মুসলমান। এই দেশের সংবিধানে আমরা আজও পর্যন্ত একটা আইন করতে পারি নাই যারা বিশ্ব নবীকে শেষ নবী মানবে না, তাদের মুসলমান দাবি করার কোনো অধিকার রাখে না।
আজকে বাংলাদেশের সংবিধানে যদি যারা বিশ্ব নবীকে শেষ নবী মানবে না, মুসলমান দাবি করার কোন অধিকার নাই, এই আইন থাকতো, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রাস্তায় আমাদেরকে মিছিল করা লাগতো না। কারণ বাংলাদেশের সংবিধানে আছে বিশ্ব নবীকে যারা শেষ নবী মানবে না তারা মুসলমান বলে দাবি করতে পারবে না। আজকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের আন্দোলন করা লাগতো? যদি বাংলাদেশের সংবিধানে যদি আইন করা হতো যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, বিশ্ব নবীর বিরুদ্ধে কোন অন্যায় আচরণ করবে, কটূক্তি করবে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। তাহলে যারা শাহাদাতে যে সমস্ত নাস্তিকবাদী নবীর বিরুদ্ধে চরিত্র নিয়ে কথা বলেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য রাস্তায় নেমে আমাদেরকে আন্দোলন করা লাগতো না। কারণ বাংলাদেশের আইনে আছে এই দেশে থেকে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আমরা স্বাধীনতার ৫৩ বছরেও এই দেশে আমরা এইটুকু আইন পর্যন্ত পাই নাই। তাহলে আমরা কি পেয়েছি? আজকে দেশের ক্ষমতাসীন যারা আসছে আর গেছে, শেখ মুজিবের আমলে, আওয়ামী লীগের আমলে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে কি করে নাই? কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ভাবে কোন ব্যবস্থা নিতে আমরা পেরেছি? কেন পারে নাই? বাংলাদেশের সংবিধানে আইন নেই। বিএনপির সময়ে আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে কি হয় নাই? হয়েছে। কোন বিচার এই দেশে হয়েছে? হয় নাই। কেন হয় নাই? বাংলাদেশের সংবিধানে আইন নেই। যে সংবিধানে বিশ্ব নবীকে যারা শেষ নবী মানবে না তাদের মুসলিম দাবি করার অধিকার রাখে না, যে সংবিধানে বিশ্ব নবীকে কটূক্তি করলে কোনো বিচার পাওয়া যায় না, এই সংবিধানকে লাথি মারি, এই সংবিধানের পুনরালোচনা করতে হবে। এই সংবিধানকে বাদ দিয়ে কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে। যেদিন এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন হবে সেদিন বলা যাবে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার চেতনা এটাই। স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশের সংবিধানে রাসূলের বিরুদ্ধাচরণকারীদের কোন পদক্ষেপ, কোন আইন এই দেশের সংবিধানে নাই। এবং আইনের প্রতি, সংবিধানের প্রতি আমরা লাথি মারি। আজকে যারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, পুরো মুসলিম উম্মার সাথে গাদ্দারি করছে। স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গিয়েছে, সংবিধানে, সংসদে আমাদের ওলামায়ে কেরাম ছিল না? ছিল না? আল্লামা সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ কি সংসদ সদস্য ছিলেন না? আমাদের কওমে ওলামায়ে কেরাম সংসদ সদস্য ছিলেন না? কি করছেন? রাসূলের বিরুদ্ধকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংবিধানে আসে নাই। নবীকে যারা শেষ নবী মানবে না তাদের মুসলিম দাবি করার কোনো অধিকার নাই, সংবিধানে আইন আসতে পারে নাই। আসছে? আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে? কোরআনের সংবিধান আমাদের বাস্তবায়ন করতে হবে। কোরআনের সংবিধান যদি এসে যায় এই দেশে কোন কুলাঙ্গার দুঃসাহস করবে না রাসূলের বিরুদ্ধে কথা বলা। এই দেশে কেউ যদি বিশ্ব নবীকে শেষ নবী না মানে তাকে অমুসলিম ঘোষণা করার জন্য রাস্তায় নেমে আমরা আন্দোলন করা লাগবে না। ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ আমাদের এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে মুজাহিদ তৈরি হয়ে গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের সংবিধানকে, কোরআনের সংবিধানে বাস্তবায়ন করার জন্য হাজারো লক্ষ মুজাহিদ তৈরি আছে ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন কি? আপনারা তৈরি আছেন? এখন আমাদের প্রয়োজন হয়েছে একজন সেনাপতির,
প্রয়োজন হয়েছে খালিদ বিন ওমরের মতো সেনাপতি, প্রয়োজন হয়েছে সালাউদ্দিন আইয়ুবের মতো সেনাপতি। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ খালিদ বিন ওলীদের মতো একজন সেনাপতি আমাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে সালাউদ্দিন আইয়ুবের মতো একজন সেনাপতির ব্যবস্থা করে দেন, যিনি এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য দাওয়াত দিবে, আহ্বান করবে। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুদ্ধে তৈরি আছে, জীবন দিয়ে হলো এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য। এই দেশে আমরা দেশ রক্ষার জন্য 1971 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালে রক্ত দিয়েছি। আরেকটা যুদ্ধ যদি ভারতের কসাইদের সাথে আমাদের করতে হয়, আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশকে আমরা বাঁচানোর জন্য তৈরি আছি। ইনশাআল্লাহ প্রয়োজনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্যান্টনমেন্ট বানানো হবে। সমস্ত ওলামায়ে-কেরাম তাওহীদি জনতা সামরিক ট্রেনিং নিয়ে, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ক্যান্টনমেন্ট বানিয়ে জীবন দিয়ে এই দেশকে রক্ষা করতে রাজি আছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশকে যাতে আমরা খেলাফতের রাষ্ট্র হিসেবে দেখতে পারি, এই দেশে যাতে কোরআনের সংবিধান যাতে চালু হয়, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে কলেজ ভার্সিটি থেকে নিয়ে বঙ্গভবন থেকে সংসদ ভবন সহ পুরা দেশের আনাচে কানাচে যাতে কালিমার পতাকা আমরা উড়াতে পারি। এই দেশের সংসদকে কোন গায়িকা নায়িকার গানের মাধ্যম দিয়ে আর অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই দেশের সংসদকে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে ইনশাআল্লাহ এই দেশের সংসদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।